ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই। দেখছি যখনই আমি কোনো জিনিস নিয়ে শখ করি, প্রত্যেকটা জিনিস আমার জীবন থেকে এমন ভাবে হারায় যায় জানি কখনো এগুলো আমার ছিলই না। আর এই দুঃখগুলো আমার প্রকাশ করার কোনো জায়গা নাই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আছি কোন রকম। এই জায়গায় হাসি মুখ থাকলেও এই হাসিটা যে আস্তে আস্তে এমন ভাবে বিলীন হয়ে যাব যেটা আমি কল্পনাও করতে পারি নাই। 2023 সালে জয়ারে আমি আমার বাসায় আনছিলাম অনেক শখ আহ্লাদ করে। আমার লাইফের ফার্স্ট পার্সিয়ান ক্যাট। আমি খুব যত্ন আদর দিয়ে ওরে বড় করে তুলছি। কথাগুলো বলার অনেকগুলো রিজন আছে। তার আগে আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন। আর পশুপ্রেমী কারা আছেন, কাগো পার্সোনালি বিড়াল পছন্দ, ওইটাও কমেন্ট সেকশনে জানায়েন। হইতেছে নভেম্বরের ভিডিও, যখন কিনা জয়া আইছিল। আর জয়া কোনো সময় কোনো ধরনের শান্ত বিড়ালের সাথে মিটিং করে না, ওর একটু অ্যাগ্রেসিভ বিড়াল লাগে। মানেও হয়েছে পরে থেকে এরকম, তো যার কারণে ওর জন্য আমার অলওয়েজ একটা মেল বিড়াল খোঁজা লাগে, আর যেগুলো কিনা আসলে একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়ে থাকে। এগুলোকে এত খোলসা করে বলার রিজন আছে, কারণ আমি আসলে ভাবি নাই যে আমার এত পরিশ্রম সবকিছু বৃথা যাইব ওরে মিটিং করানোর জন্য আমার সেই শাহজাদপুর যাওয়া লাগে। এটা কিনা আমার বাসা থেকে অনেক দূর, আর ওই জায়গায় আমি একটা অ্যাগ্রেসিভ মেল বিড়াল পাই যার সাথে আমি জয়ারে মিটিং করাম। 2023 সাল থেকে জয়া আমার বাসায় আমার কাছে থাকলেও এখন পর্যন্ত আমি ওর কোনো পার্সিয়ান বাচ্চা দেখতে পারি নাই। কারণ হইতেছে ওর আমি এর আগেও মিক্স বিড়াল দিয়ে মিটিং করানোর কারণে ওর মিক্স বাচ্চা হয়েছিল। আমি চাইছিলাম যে ওর আমি কিছু পার্সিয়ান বাচ্চা দেখতে চাই, এরপরে আমি ওর আর কখনোই প্রেগনেন্ট হইতে দিব না, মানে ওরে আমি অপারেশন করাই ফেলাম। যখন আমি ওরে 24 সালে শেষ দিয়া মিটিং করাই তখনও ওর পার্সিয়ান বাচ্চাই হয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা আমি জানি না, 1.5 মাসের বেলায় ওর মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চাগুলো মারা যায়। তো আল্লাহর অশেষ রহমতে জয়ার তেমন কোনো ক্ষতি হয় নাই, ওর আবার শরীর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এরপরে আবারও যখন ও হিটায় এবার ভাবে রাখছিলাম আর একটা অ্যাগ্রেসিভ পার্সিয়ান দিয়ে ওরে মিটিং করামো যেন বাচ্চাগুলো ঠিকঠাক হয়, ওই উদ্দেশ্যে শাহজাদপুর নিয়ে যাওয়া। তো ওই ভাইয়ার কাছে অনেকগুলা ক্যাট ছিল, জায়গা থেকেই একটা ক্যাট আমার অনেক ভালো লাগে, তো ওইটার লগে আমি জয়ারে মিটিং করামো ভাবি। আর ওইটা কইতে কইতে এই মাসের জানুয়ারি মাসের 24 তারিখে ওর বাচ্চা ডেলিভারি হয়। ভিতরে লং প্রসেস, আমি জয়ার কোনো ভিডিও শেয়ার করি নাই। আমার কাছে লাগছিল জয়ার হয়তো বা নজর লাগছে, যার কারণে ওর 1.5 মাসের বেলায় মিসক্যারেজ হয়ে গেছে। ভাইবা আমি ওর কোনো ভিডিও আপলোড দেই নাই। একেবারে জানুয়ারি 24 তারিখে যখন ওর ডেলিভারি হয় ওই টাইমে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আপনাগুলোকে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম। মানে হইতেছে জানুয়ারি 24 তারিখ ও বাচ্চা দেওয়ার পরে শুধুমাত্র একটা বাচ্চাই দিছে, এরপরে ওর আর কোনো ধরনের পেইন নাই, ও নর্মালি বিহেভ করতেছিল, যার কারণে আমি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম যে আসলে হয়েছেটা কি। তো আমি খুব টেনশন করতেছিলাম, ওরে বারবার পুশ করার লেগে ট্রাই করতেছিলাম, কিন্তু আমি আর কেমনে পুশ করাম। পর্যন্ত কয়েকবারই ওর আমি ডেলিভারি করাইছি, কোনোবারই কোনো ধরনের ঝামেলা হয় নাই। এই প্রথম জয়া একটা বাচ্চা দিয়ে একবারে থাইমা গেছে, ওর আর কোনো ধরনের লেবার পেনই ওঠে না। বিষয়টা অনেক দুশ্চিন্তাজনক লাগতেছিল। আমি ইউটিউবে অনেক কিছু গুগলে সার্চ করে খোঁজাখুঁজি কইরাও কোনো ধরনের হুদিশ না পাই আপনাগুলো একটা ভিডিও শেয়ার করে জানতে চাইছিলাম এখন আমার কি করা উচিত। তো আপনারা অনেকেই বলছিলেন যে ডক্টরের কাছে নিয়ে যাইতে, তো পরে আমি ফাইনালি ওর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু তার আগে আমি আরো কিছুক্ষণ দেখি যে দিই, তারপর ওর ব্যথা নিয়ে উঠে মনে মনে তখন পর্যন্ত একটু খুশি ছিলাম যে মাশাআল্লাহ যাই হোক না কেন বাচ্চা তো একটা ডেলিভারি দিছে, বাকিগুলা হয়ে যাবো, আল্লাহ ভরসা। আমি শুধুমাত্র আল্লাহরে ডাকতেছিলাম যে ওর একটু লেবার পেন উঠুক আর ও বাচ্চাগুলা ঠিকঠাক মতন দেখ। বাট ওরে হাতা পাই দেখে আমি পরে একটু ভয় পেয়ে গেছি, পেটের ভিতরে বাচ্চাগুলা ময়রা জায়গায় তাইলে কেমন হইব বিষয়টা। তো এইগুলা খুব ভয় কাজ করতেছিল। পরে আমি ডক্টরে ফোন দিলাম, উনি বললো যে আপনার বাচ্চারে নিয়ে আসেন। কিন্তু সময় এমন হয় বিড়াল 2-3 দিনেও বাচ্চা দেয়, বাট এই বিষয়ে আমার একদমই জানা ছিল না। তো পরে আমি আর কোনো ধরনের চান্সেস নিতে চাই নাই। এই বাচ্চাটার দেখে এত মায়া লাগতেছিল আর এত কষ্ট লাগতেছিল যে কেন এরকম হয় প্রত্যেকবার, আর কেন আমি যখনই কিছু একটা শখ করে আর আমার লগে এরকম শখ গুলা নষ্ট হয়ে যায়। আমি আর 1 সেকেন্ডও দেরি না করে ডক্টরের লগে কথা মতো কইয়া আমি ওরে নিয়ে যাই ফার্মেসিতে, মানে যে জায়গায় কিনা ডক্টর বয় পেটের ডক্টর আমাকে বাসার কাছেই ছিল। তো উনি চেক আপ করে কইলো যে ওর পিপটি কি সব ঠিকঠাক, আমি কইলাম হ। পরে উনি জিজ্ঞেস করলো যে খাবার দাবার খাইতেছে ঠিক মতো, করে জানাইলাম যে খাবার দাবার সবকিছু ঠিকঠাক আছে। তো পরে উনি আমার কয়েকটা ওষুধ দিয়া কইলো যে এগুলো আপাতত খাওয়ান, আর দেখেন আজকে বা কালকের ভিতরে ওর বাচ্চা সবগুলো হয়ে যাবে। যেহেতু জয়া আমার এত শখের, তো ওরে নিয়ে আমি কোনো ধরনের কোনো কিছু চান্স নিই না। ওর যদি একটু সামান্য জ্বর হয় তারপর আমি তাড়াতাড়ি ওর ডক্টরের কাছে নিয়ে যাই। শুধুমাত্র জয়া বলতে না, জেফি আমার ঘরে আরো যে কয়টা মিক্স ব্রিডের বাচ্চা আছে সবগুলোর প্রতি আমি সেম। তো যাই হোক ডক্টর কইলো যে এবার ঠিকঠাক আছে, আপনি ওরা বাসায় নিয়ে যাইতে পারেন। আমি শুধু আল্লাহরে ডাকতেছিলাম যে প্লিজ এবার অন্তত খারাপ কিছু না করাক। তো বালবেলা সে আমি ওরে বাসায় নিয়ে যাই। মাথার ভিতরে একটা জিনিসই ঘুরতেছিল, প্রত্যেকবার মিক্স ব্রিডের সময় ওর কোনো ধরনের সমস্যা হয় না, ওর লাফ হয়
কুদায়, কত ধরনের অ্যাক্টিভিটিস করে, তারপরও বাচ্চা ডেলিভারি ঠিকঠাক হয়। পার্সিয়ান গুলার ক্ষেত্রেই কেন এরকম হয়? ওকে আসলে পার্সিয়ান বাচ্চা ওর পেটে রাখতে পারে না নাকি কোনো ধরনের সমস্যা হয়? এই কোনো সলিউশন আমি খুঁজে পাইলাম না। আমার সব থেকে বেশি কষ্ট যেই বিষয় নিয়ে হয় ওইটা হইতেছে জয়ারে যখন আমি বাসায় আনি, ওর বাচ্চা প্রত্যেকটা ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ। তো রুমের মধ্যে অনেক বেশি মশা থাকার কারণে আমার আম্মু রুমে কয়েল জ্বালায়, আর যেটা থেকে আমি বুঝতেই পারিনি যে কয়েলের ধোঁয়ায় বাচ্চাকে এত ক্ষতি হতে পারে। কারণে আমার শখের জিনিসগুলো আমার চোখের সামনেই নষ্ট হয়ে যায়। জয়ার মাশাল্লাহ 4-4টা বাবু হয়, যেটা কিনা লাস্টের বাবু ছিল ওইটা হওয়ার পরে দিনই মরে যায়। আর বাকি যে 3টা বাচ্চা ছিল 2টা হইতেছে কয়েলের ধোঁয়ায় মরে যায়, আর একটা হইতেছে জয়া এত বেশি শখ হয়ে যায় ওর বাচ্চা মরে গেছে এই কষ্টে ও আর শেষের বাচ্চার কাছেই যায় না, যার কারণে শেষের বাচ্চাটা মায়ের দুধ না পাইয়া মরা জায়গা। আমি এই কষ্ট আপনাদের বইলা বুঝাতে পারবো না যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছে এই ভয়েসটা দিতে যায়। আমার আম্মু অনেক কষ্ট পাইছে, কারণ আমার আম্মুর খুব শখ ছিল যে জয়ার কয়েকটা রুষ্টপুষ্ট পার্সিয়ান বাচ্চা দেখবো। আমি এই বাচ্চাটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি যে একটু ভুলের কারণে এরকম কিছু হয়ে গেছে। আর একদিন গেলে ওর চোখগুলা ফুটলো হইলে কয়েলের দোয়ায় আর হইতেছে বাচ্চার দুধ না পাওয়ার কারণে জয়ার 4-4টা বাবুই মারা যায়। তো আমার আসলে কিছু বলার নাই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।